আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা নিউজ পোর্টাল দেখলাম, দেখে খুবই খারাপ লাগলো, যার কারণে এই ভিডিও বার্তায় আসলাম। ভাই দেখেন, আমাদের দেশের মানুষরা, বাংলাদেশের মানুষরা সুযোগ সন্ধানী, অর্থাৎ কাটা গায়ে নুনের ছিটা দিতে এদের বেশি পছন্দ। মানুষ যেটা মরে যায় তাকে আরও মেরে ফেলার জন্য ওরা চেষ্টা করে। দেখেন, আমাদের দেশে বর্তমানে সবচেয়ে যেটা ক্রাইসিস চলতেছে সেটা হচ্ছে পেট্রোল পাম্পের তেল নিয়ে। কিছু অসাধু মধ্যভোগী সিন্ডিকেট ব্যবসায়ীরা কিছু তেল আর্টিফিশিয়ালি এগুলাকে মজুত করে রেখেছে, যার কারণে আমাদের দেশের তেলের সংকটটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। দেখেন, আমাদের দেশে কিছু মানুষ আছে যারা শুধু রাইড শেয়ারিং করে কিন্তু তাদের ফ্যামিলির হাল ধরেছে, এবং তারা অর্থাৎ বাইকের মাধ্যমে ইনকাম সোর্সটা তাদের মূলত চলতেছে। আমাদের দেশের পেট্রোল পাম্পের মালিকরা যারা কৃত্রিমভাবে তেল মজুত করে রেখে দিছে, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছে। দেখেন, আজকে নিউজ পোর্টালে দেখলাম একজন মানুষ, তার বাবা বা মা মারা গেলেও এমনভাবে কান্নাকাটি করবে না। সে আজকে এতটাই বিপদগ্রস্ত ছিল যে তেল না পেয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে, মানে দিনে প্রায় 8 থেকে 10 ঘন্টা সে দাঁড়িয়েছিল। মানে সিরিয়াল পায় নাই সে, যার কারণে সে এটার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে। পাশাপাশি যে অ্যাপসটা দিছে ফুয়েল অ্যাপস, ওইটা তো ফুল জালিয়াতি। মানুষকে আর কত কষ্ট দিবেন? এটা কি তাহলে আপনারা সরকারের দোষ দিবেন? বিএনপি সরকার বলছে এদেরকে এইসব কাজগুলো করার জন্য। তো সঠিকভাবে ইনভেস্টিগেশন করার পরেও যদি এই মধ্যভোগী ব্যবসায়ীরা এসব অসাধু কাজের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে আপনি আর আমি কি করব? দেখেন, পেট্রোল পাম্পের মালিকদের প্রতি একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা এদিক সেদিক এমনিতে ঘোরাফেরা করতেছে বাইক নিয়ে, বা একজন বাইকার যারা ২ বার ৩ বারের চেয়েও বেশিবার তেল নিচ্ছে, আপনারা সেটা জাস্টিফাই করতে পারতেছেন না, ভেরিফাই করতে পারতেছেন না। কিন্তু একই মানুষকে আপনারা ৩ থেকে ৪ বার তেল দিচ্ছেন, অনেক জায়গায় দেখা যাচ্ছে। কিন্তু আসলে যারা বাইক রাইড করে বা বাইকের মাধ্যমে হক হালাল ইনকাম করে চলতেছে, ওদের ফ্যামিলির কী দশা হচ্ছে? ওরা তো অনেক মানুষ আছে এতই মুরব্বি টাইপসের যে ওনারা আসলে ধাক্কাধাক্কি করে বা জোর জবরদস্তি করে যে তেল নিবে, সেই অপরচুনিটিটা পর্যন্ত ওদের নেই। দেখেন, যারা সংসার চালায়, রাইড শেয়ার করে, বাইক চালিয়ে সংসার চালায়, ওদেরকে একটু আপনারা হেল্প করেন, ওদেরকে তেলের ব্যবস্থা করে দেন। এবং যারা দূরবর্তী বিভিন্ন অফিসে যাচ্ছে, সরকারি বা বেসরকারি যে কোনো সেক্টরে জব করতেছে, বাইক নিয়ে যেতে হচ্ছে, খুব আর্লি যেতে হয়, এসব মানুষদের ক্ষেত্রে আপনারা একটু অগ্রাধিকার দেন। মানুষের আবেগকে একটু বোঝার চেষ্টা করুন। আমাদের দেশে সবসময় দেখা যায় যে জিনিসটার সংকট হয় নাই, সরকার বলতেছে সংকট নাই, এর মধ্যেও তারা কৃত্রিমভাবে তেল মজুত করতেছে। আর যেসব মানুষরা অতিরিক্ত তেল মজুত করতেছে, ওদেরকে তো আইডেন্টিফাই করতে পারতেছেন না। বিশেষ করে আমি পেট্রোল পাম্পের মালিকদের কথা বলতেছি। কেন আপনারা সিসিটিভি ফুটেজে দেখেন না কোন মানুষগুলা বারবার এসে তেল নিয়ে যাচ্ছে? একই মানুষ ভিন্ন রূপে বিভিন্ন জায়গা থেকে তেল নিচ্ছে, সেটাও তো জাস্টিফাই করতে পারতেছেন না। কিন্তু সবচেয়ে বেশি অসুবিধার সৃষ্টি হচ্ছে তো যারা টোটালি তেল পাচ্ছে না ওদের। তো আপনারা যারা এদিক সেদিক এমনিতে ঘোরাফেরার জন্য তেল নেন বাইকের জন্য, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আমাদের ভাই ব্রাদার যারা সংসার চালাচ্ছে, রাইড শেয়ার করে, পাশাপাশি বিকাশের চাকরি করে বা বাইক রিলেটেড জব করে কাজ করতেছে, ওদেরকে একটু সুযোগ করে দেন। যারা পাঠাও অ্যাপসের মাধ্যমে ফুড ডেলিভারি দিচ্ছে, অর্থাৎ আমাদের দেশের এখন 20% বাইকার যারা বিভিন্ন পাঠাও, ওভার এইসব জায়গাতে ফুড ডেলিভারি দিচ্ছে, ওরা যদি তেল না পায়, পেট্রোল না পায় বা অকটেন না পায়, তাহলে ওরা ওদের জীবিকা নির্বাহ কীভাবে করবে? ফার্স্ট অফ অল আপনারা তাদের ব্যাপারটা একটু ভাবুন। অযথা আপনারা তেল নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে যারা কষ্টের মধ্যে আছে, বিভিন্ন ঋণে জর্জরিত, বা যারা ঋণ নিয়ে বাইক কিনছে, কিস্তি আকারে টাকা পরিশোধ করতেছে, সমিতির মাধ্যমে টাকা পরিশোধ করতেছে, তো ওরা যদি বাইকের মাধ্যমে ইনকাম করতে না পারে, তাহলে ওরা ওদের ফ্যামিলিকে কীভাবে চালাবে? ওরা নিজেরা কীভাবে চলবে?
তো সবাইকে বলি আপনারা একজন একজনের প্রতি আন্তরিক হন। আমি সৌদি আরবে আসার পর দেখলাম এখানকার মানুষ একজন একজনের প্রতি খুবই আন্তরিক। ভিন্ন দেশে যদি আন্তরিক হয়, আন্তরিকতা বৃদ্ধি পায়, একজনের প্রতি একজনের মায়া মহব্বত ভালোবাসা বৃদ্ধি পায়, তাহলে সেটা আমাদের বাংলাদেশে ঘাটতি থাকবে কেন? আমাদের দেশে রমজান মাসে দেখা যায় ওই ইফতার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয়। কেন ভাই এগুলো কেন করতেছেন ভাই? এগুলোর জবাব কিন্তু আল্লাহকে দিতেই হবে। তো কৃত্রিম সংকট না করে সবাই সবার পাশে দাঁড়ান, আমরা সবাই ভাই ভাই। দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচার সুযোগ করে দেন। সিন্ডিকেট ব্যবসা দূর করার জন্য সরকারের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। আর বিশেষ করে আমার ফটিকছড়ি ভাষীর মানুষেরা যাতে এই অভিশাপ থেকে মুক্ত থাকে সেই আশায় ব্যক্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।